দর্শক, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মতো ডাকসুতেও নির্বাচনের বেশ হাওয়া বইছে। ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, ডাকসুতে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? প্রত্যেকটা দলই তো তাদের প্রচারণা এখন আছে। শরীফুল, আপনি যেমনটা বলেছিলেন যে ডাকসুতে নির্বাচনী হাওয়া বইছে, প্রকৃতপক্ষে কিন্তু যখন থেকে নির্বাচনের প্রচারণার করার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক অনুমোদন প্রার্থীরা পেয়েছে, তখন থেকে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা যে আছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, হলপাড়ায়, ক্যাম্পাসে, সব জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মন জয় করার চেষ্টা করছেন। পাশাপাশি তাদের যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে তারা হাজির হচ্ছেন যে তারা আসলে নির্বাচিত হলে কোন ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, এই বিষয়গুলো তারা আসলে জানানোর চেষ্টা করছেন প্রতিদিনই। এবং আমরা দেখতে পেয়েছি এর বাহিরেও কতগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে যে সমস্ত হেভিওয়েট প্রার্থীরা আছেন তারা কিন্তু যেখানেই যাচ্ছেন শিক্ষার্থীরা তাদের কাছে এগিয়ে যাচ্ছেন, তারা যেমন শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। মানে সব মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী হাওয়া, সেই হাওয়া একদম পুরোদমে বইছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস যেমন আছে, প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস আছে। অর্থাৎ পুরো দমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে এই নির্বাচনের একটা স্বাভাবিক যে গতি, সেই গতি কিছুটা যত সময় যাচ্ছে ততটা এই গতি বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেমন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন এবং প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রশাসন পক্ষপাত করছে। এইরকম যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগের আবার একজন আরেকজনের অভিযোগ খণ্ডন করছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় শিক্ষার্থীরা এই যে তাদের যে দাবিগুলো আছে এবং সেই দাবিগুলো নিয়ে তারা যখন বিভিন্ন সময় প্রার্থীদের কাছে জানাচ্ছেন যে আসলে তারা কেমন নির্বাচন চায়, পাশাপাশি কেমন ছাত্র সংসদ চায়, এই বিষয়গুলো কিন্তু তারা প্রার্থীদেরকে জানাচ্ছেন। বলা যায় যে প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থী যে আছে তাদের মধ্যে যেমন কথোপকথন হচ্ছে, পাশাপাশি প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, সেই অভিযোগ খণ্ডন, সব মিলিয়ে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ পুরোদমে এখানে ডাকসুতে শুরু হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে গতকাল সকালে বা এর আগের দিন রাতে শিবির সমর্থিত প্যানেলের যে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে একটি রিট করা হয়েছে। তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিনা এই বিষয়টি জানতে চেয়ে রিট করা হয়েছে। সেই রিটকারী ফাহমিদা কিন্তু এখন একটি ব্রিফ করছে আমার পেছনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলাম আমরা।